সাগরে সুন্দরবনে মহসিন ভাইয়ের সাথে কাজ করি, সে হচ্ছে বিলায়েত সর্দার, আর আমি জাহাঙ্গীর পশ্চিম। লিটল ট্রাভেলার তানিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি এই সুন্দরবনের মান্দার বাড়িতে, যেটি সাতক্ষীরার মধ্যে পড়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে গাছগুলো ভেঙে এক প্রকারে প্রোটেকশন আকারে দাঁড়িয়েছে। আমরা এই সমুদ্র থেকে শাখা নদী দিয়ে ঢুকছি, আর এই যে যেই জায়গাটা সামনে দেখতে পাচ্ছি এটি হচ্ছে মান্দার বাড়ি। আমরা রাতে এখানেই থাকবো। এখানে মান্দার বাড়ির একটি ফরেস্ট অফিস রয়েছে, আমরা সেখানে যাব, সেই দিকটা একটু ঘুরে দেখব। আমরা কাছাকাছি চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, আমরা এখন মান্দার বাড়ি যে সি বিচ রয়েছে সেখানে চলে এসেছি। অনেকেই ভয় দেখাচ্ছে এই দিকটি, এখানে নাকি প্রচুর বাঘ থাকে, আর আমরা যেহেতু বিকেলবেলা এসেছি তাই একটু রিস্কি। সো দেখা যাক আমরা কয়টা বাঘ দেখতে পারি। আমাদের সাথে যারা এসেছে সবাই বোট থেকে নেমে পড়ছে, আমিও বোট থেকে নেমে পড়েছি। আমরা এখন এই সি বিচটি ঘুরে দেখব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। ভিউয়ার্স, আমরা এখন এই মান্দার বাড়ি সি বিচে চলে এসেছি। আজকে আমরা এই পর্বে মান্দার বাড়ি এই সি বিচটি ঘুরে দেখব। অনেকের কাছ থেকে শুনেছি যে এখানে অনেককে বাঘে আক্রমণও করেছে, আর তাই আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করি। আমরা দুজনই বিশেষ করে এই মানে সাগরে সুন্দরবনে মহসিন ভাইয়ের সাথে কাজ করি, সে হচ্ছে বিলায়েত সর্দার, আর আমি জাহাঙ্গীর পশ্চিম সুন্দরবনে। ওকে, তো এই জাহাঙ্গীর ভাই অনেক কষ্ট করে বোট দিয়ে আমাদেরকে অনেক কিছু দেখাচ্ছেন এবং অনেক কিছু দিক নির্দেশনা দিচ্ছেন। আসলে উনি ওনার অভিজ্ঞতার আলোকে সেই অভিজ্ঞতাটা কাজে লাগাচ্ছে এবং আমাদেরকে সহযোগিতা করছেন। তো এরকম সহযোগিতা করলে আমি মনে করি যারা সুন্দরবন দেখতে আসবে, গাইড নিজেরা অনেক সময় নিজেকে সেভ করার জন্য অনেক কিছু বলে, ভয় দেখায়, অনেক বিচ মিস করায়, অনেক কিছু দেখায় না। তো তাদের মতো এরকম যদি দু একজন থাকে, আমরা হয়তো বা সেই জিনিসগুলো থেকে উদ্ধার হবে। যে আমাদের গার্ড পেছনে উনি নিজে নেমে এসেছে, যে বললো যে এই মান্দার বাড়ি তো ভয়ঙ্কর এলাকা শুনেছেন, তো চলেন আমি আপনাদের একটু দেখাবো। ওই যে আমাদের গানম্যানরা আসছে, সো আমরা সবাই একসাথে এখন এই ভিতরে প্রবেশ করব। চলুন। ভিউয়ার্স, আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছি মূলত এই দিকটিতে ছিল, আর এই যে এখানে মনে হচ্ছে কেউ সাজিয়ে রেখেছে। আসলে এগুলো কিন্তু যখন ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হয় তখন এই গাছগুলো ভেঙে এখানে এরকম প্রোটেকশন আকারে তৈরি হয়, আর এগুলোই আমাদের জনমানবকে সেভ করে। পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে তাদেরকে কিন্তু এই সুন্দরবনই বাঁচিয়ে রাখে। ভিউয়ার্স, আমরা কিন্তু গত পর্বগুলোতে সাতক্ষীরা রেঞ্জ থেকে শুরু করে বাগেরহাট রেঞ্জে গিয়েছিলাম এবং বাগেরহাট রেঞ্জ থেকে খুলনা রেঞ্জে গিয়েছিলাম, আর অবশেষে আজকে এখন আমরা আবার সাতক্ষীরা রেঞ্জে চলে এসেছি, অর্থাৎ এই মান্দার বাড়ি কিন্তু সাতক্ষীরা রেঞ্জের মধ্যে পড়েছে। সো ভিউয়ার্স, দেখতে থাকুন, লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। ভিউয়ার্স, আমরা এখন বনের মধ্যে প্রবেশ করেছি। যদিও আমরা এখন পর্যন্ত বাঘ দেখতে পাইনি, তবে খুব একটা
ভয় কাজ করছে মনের মধ্যে যখন আমরা বনের ভিতর দিয়ে হাঁটছি। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি এই সুন্দরবনের মান্দার বাড়িতে, যেটি সাতক্ষীরার মধ্যে পড়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে গাছগুলো ভেঙে এক প্রকারে প্রোটেকশন আকারে দাঁড়িয়েছে। এভাবেই গাছগুলো প্রোটেক্ট করে এই মানুষের যে বসতি সেগুলোকে রক্ষা করে। অর্থাৎ এই ঝড় যখন তৈরি হয় তখন দেখা যায় ঝড়ের প্রভাবটা এই গাছের উপরে পড়ে এবং গাছ ঠিক এইভাবে ভেঙে এভাবে একটা প্রোটেকশন তৈরি করে এবং সেই ঝড়টা এদের উপর দিয়ে যায়। আর এই সুন্দরবনের কারণেই এভাবে আমাদের যে এই অঞ্চলের লোকজন আছে তারা এই ঝড় থেকে রক্ষা পায়। অর্থাৎ ঝড়ের গতিটা এখানেই কমিয়ে দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছি, দেখেন এই গাছগুলো টেনেও সরানো যাবে না, যখন ঝড় আসে এই গাছের সাথে বাড়ি খায় এবং ঝড়ের গতিটা তখন এখানে কমে যায়। এই দেখতে পাচ্ছি গাছগুলো। এই সুন্দরবন না থাকলে হয়তোবা এই ঝড়ে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হতে হতো, কিন্তু এই সুন্দরবনের কারণে আমরা সেটা থেকে অনেকটা রক্ষা পাই। এই পাশে হচ্ছে এই যে সমুদ্র, বিশাল সমুদ্র আমরা দেখতে পাচ্ছি। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো ভেঙেই কিন্তু মূলত এই গাছগুলো সমুদ্রের পাড়ের এই গাছগুলো ভেঙে এই যে দেখতে পাচ্ছেন পিছনে এত সুন্দর করে সাজানো গোছানো ভাবে এসে রয়েছে এই ঝড়ের কারণে, এবং এই ঝড়ের প্রোটেকশন আকারে এগুলো দাঁড় হয়েছে এখানে। আমরা এখন রয়েছি মান্দার বাড়িতে, সুন্দরবনের যে মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। আমরা এখানে ঘুরতে এসেছি আর এতক্ষণ মান্দার বাড়ি ঘুরে দেখেছি। তবে সবচেয়ে যে বিষয়টা আমার কাছে চোখে পড়েছে, এই যে গাছগুলো দেখতে পাচ্ছি পিছনে আমার, এই গাছগুলো কিন্তু কেউ সাজিয়ে রাখেনি বা এভাবেই পড়ে যায়নি। যখন ঘূর্ণিঝড় শুরু হয় তখন দেখা যায় এই গাছগুলোর উপরে প্রথমেই এসে অ্যাটাক হয়, ঘূর্ণিঝড়টা এসে গাছের উপর বাড়ি খায়। এই যে গাছগুলো ভেঙে একটা পর্যায়ে এখানে চলে যায়, গিয়ে এভাবে প্রোটেকশন আকারে তৈরি হয় এবং এই পিছনে অনেক দূর পর্যন্ত প্রোটেকশন দেয়, যাতে এই ঝড়ের গতিটা এখানেই কমে যায় এবং যারা এই সমুদ্র পার্শ্ববর্তী রয়েছে তারা এই গাছের কারণে ক্ষতি থেকে রক্ষা পায়। মূলত আমরা ওভারঅল বাংলাদেশে এই সুন্দরবনের কারণে কিন্তু আমরা রক্ষা পাই। সো এই বিষয়টা দেখে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সো আমরা আরো একটু ঘুরে দেখব। ভিউয়ার্স, আমরা এই মান্দার বাড়ি সি বিচে এসে আমাদের কাছে অনেকটা বেশি ভালো লাগছে। এই যে সমুদ্রের পাশে বসে আছি, প্রচণ্ড বাতাস, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে।
ভিউয়ার্স, আমরা এই মান্দারবাড়ি অর্থাৎ সুন্দরবনের এই মান্দারবাড়িতে সি বিচে এসেছি। দেখতে পাচ্ছি সূর্য ডুবে যাবে এরকম একটা সময়। এই সময়টা আসলে বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগে। আমরা এই সি বিচে যখন সূর্য ডুবে যাবে ঠিক এই মুহূর্তে হাঁটছি, মনে অন্যরকম একটা প্রশান্তি পাচ্ছি। আসলে প্রকৃতি এতটা সুন্দর যা প্রকৃতির মাঝে না গেলে বোঝার কোনো ওয়ে নেই। আমরা দেখতে পাচ্ছি সূর্য প্রায় ডুবে যাচ্ছে। আমরা এই মান্দারবাড়ি থেকে সূর্য ডোবার যে দৃশ্যটি রয়েছে সেটি দেখব এবং এখান থেকে আমরা যে মান্দারবাড়ির ভিতরে ফরেস্ট অফিস রয়েছে সেখানে যাব এবং সেখানে গিয়ে আমরা রাতে আমাদের যে বোট রয়েছে সেই বোটে করে থাকব। তবে আমরা এই পাশেই বোটে করে থাকতে পারতাম, কিন্তু এই জায়গাটি কিছুক্ষণ পরেই জোয়ারে পানিতে অনেকটা উপরে চলে আসবে, অর্থাৎ অনেকটা রোলিং শুরু হবে এখানে। তাই এখানে আমাদের বোটটি রাখাটা অনেকটা বিপজ্জনক হয়ে যাবে। সেজন্য আমরা যে মান্দারবাড়ি ফরেস্ট অফিস রয়েছে সেই ফরেস্ট অফিসের পাশেই এই সমুদ্রের একটি শাখা প্রবেশ করেছে, সেখানে আমরা আমাদের বোটটি রেখে রাতে সেখানে স্টে করব। তারপর আমরা সেখান থেকে আগামীকাল সকালবেলা অর্থাৎ ভোরবেলা সেখান থেকে আমরা রওনা হব অন্য যে স্পট রয়েছে সেই দিকটিতে। সো ভিউয়ার্স, চলুন আমরা সূর্য ডোবার দৃশ্যটি দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি সূর্যটি গাছের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে তার নিজ গন্তব্যে, আর আমরাও চলে যাব আমাদের গন্তব্যে। সুন্দরবনের এই মান্দারবাড়ির সি বিচ থেকে আমরা সূর্যডোবা দেখা শেষ করে আমরা এখন আমাদের যে বোটটি রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এই বোটের কাছেই চলে যাচ্ছি, কারণ জোয়ার আসতে শুরু করেছে। তাই আমরা এখান থেকে খুব দ্রুতই সরে পড়ব, অর্থাৎ যে মান্দারবাড়ির ফরেস্ট অফিস রয়েছে সেই পাশটিতে সমুদ্রের যে শাখা রয়েছে আমরা সেখানে চলে যাব, সেখানে আমরা রাতে স্টে করব। তবে এই জায়গাটি সন্ধ্যার পর খুবই বিপজ্জনক, কারণ বাঘগুলো তখন একবারে কাছেই চলে আসে। ভিউয়ার্স, আমাদের বোটটি চলতে শুরু করেছে আর আমরা এই মান্দারবাড়ি সি বিচ থেকে বিদায় নিচ্ছি। দেখতে পাচ্ছি চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, আর তাই আমরা দ্রুত এখান থেকে সেফ জোনে চলে যাচ্ছি, কারণ এই জায়গাটি কিন্তু সেফ না। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।